হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি মহুয়ার দিনচর্চায় তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ শুক্রবার আর এখন ঘড়ির কাঁটা ওই 5টা মতো। এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আমার ছোট্ট একটা ব্লগ। একটা সংসারে কাজের কিন্তু কোনো কমতি নেই। সকাল থেকে রাত পর্যন্ত খেটে চললেও তারপরেও যেন দেখা যায় কিছু কাজ রয়েই গেছে। তখন মনে হয় দিনটা আর একটু বড় হলে ভালো হতো। তারপরে আবার যাদের একার সংসার, বাচ্চা আছে, তাদের কথা তো ছেড়েই দাও। তারাই একমাত্র বোঝে তাদের কেমনভাবে দিন কাটে। আমারও তো সেইভাবেই দিন কাটে, সেই জন্যই বললাম আর কি। আমার ঘরের কাজগুলো যেন কিছু এক্সট্রা কাজ আছে কিন্তু প্রয়োজনীয়, সেই কাজগুলো আমি একটা সময়ে করি। এখন ঘড়ির কাঁটা ওই 5টা মতো পুচুকে কোচিংয়ে পৌঁছে দিয়ে এসেছি। তাই ভাবলাম আজকে আমার ওই এক্সট্রা কাজের রুটিনটাই তোমাদের সাথে শেয়ার করি, আমি কিভাবে করি। চলো তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো কেমন। পুচুকে কোচিংয়ে পৌঁছে দিয়ে বাড়ি এসেই প্রথমে বেডশিটটা তুলে নিয়েছি। ঘরে যেহেতু বাচ্চা আছে, সপ্তাহে 2 দিন না পাল্টাতেই হয়, না হলে ভালোই লাগে না। কারণ মাঝে মাঝে গুবলু হিসিও করে দেয়, তখন তো সঙ্গে সঙ্গে দেখা যায় পাল্টে পারি না। ওই যে সকালে করলে বিকালে পাল্টাই, এরকম হয়ে যায়। কারণ সময়েরও তো একটা দরকার আছে বলো। তাই আজকে বেডশিটটা চেঞ্জ করে ফেলেছি। দেখো, বেডশিটটা চেঞ্জ করে তারপরে আবার বালিশের কভারগুলো ভরে তারপরে সমস্ত কাঁথা বালিশগুলো গুছিয়ে রাখলাম। এরপর চলে এলাম, ভাবলাম আজকে সোফার কাভারগুলোও খুলে ফেলি। কারণ সোফার কাভারগুলো না সেই যে কালী পুজোর আগে লাগিয়েছিলাম, এর মাঝে তো আর খোলা হয়নি। তাই ভাবলাম সোফার কাভারগুলোও খুলে ফেলি। এই ঘরের এই সিঙ্গেল সোফার কাভারটা খুলে নিয়ে এবার ওই লন্ড্রি ব্যাগে রেখে দিয়ে তারপরে এই কাভারগুলোও খুলে নেব। আমি এই কাভারের সেটটা না মিশো থেকে নিয়েছিলাম। মিশো কম পয়সায় ভালো জিনিস, আর রেগুলার ইউজের জন্য মিশোর জিনিসগুলোই আমি বেশি ব্যবহার করি। কারণ ওগুলো আমার বেশ ভালোই লাগে জানো। আমার সোফার উপরে ডিজাইন করা তো, যার জন্য সমস্ত কাভারগুলো না থাকতে চায় না। তাই ওই দড়ি বেঁধে নিতে হয়। আর যদি কাভার না পরায় তাহলে তো এগুলো দেখাই যাবে না। তারপরে আবার ঘরে 2টো বাচ্চা আছে, তাহলে তো বুঝতেই পারছো তারা কি করবে। সেই জন্যই না দড়ি বেঁধে নিয়ে ওই নিচে বেঁধে দিই, আর এগুলো বেশ সুন্দর থেকে যায়। আর দাদু বাড়ি থাকলে তো দুজনে মিলে করে নিই, বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন তো দাদু বাড়িতে নেই, তাই ভাবলাম ওই অপেক্ষা করব সেই যে রাত্রে বাড়ি আসবে। আর এখন ফিরতে ফিরতে তো অনেকটাই লেট হয়ে যায়, তাই ভাবলাম একাই করে ফেলি। তাই দেখো, সোফার কাভারটা পাল্টে কিন্তু আবার এই ধোয়া কাপড়টাও পেতে দিয়েছি। এই কাভারের সেটটাও কিন্তু আমি মিশো থেকেই নিয়েছিলাম জানো। মাঝে মাঝে জানো তো, হাতে সময় থাকলেও না সুযোগ হয় না। মানে ওই গুবলু আছে তো, ওকে নিয়ে ধুলোর কাজ করব। একে তো অনেক ছোট, তারপরে আবার সর্দি কাশি হয়ে যেতে পারে, সেই জন্য ধুলোয় আবার অ্যালার্জিও আছে আমার প্রচুরও, আবার গুবলুরও। তাই আজকে ও গেছে পাশের ঘরে আন্টির কাছে, তাই ভাবলাম এই সময়টাই কাজে লাগিয়ে এগুলো একটু পরিষ্কার করে ফেলি। ওদিকে বসার রুমটা পরিষ্কার করে বেডরুমে এসে যে ওয়ার্ড্রপটা আছে, তো ওয়ার্ড্রপের উপরটাও পরিষ্কার করে নেব। কারণ এখানে পরিষ্কার করেছি বেশ কয়েকদিন হয়ে গেছে জানো। দেখো, সমস্ত জিনিসগুলো নামিয়ে নিয়ে তারপরে আবার মুছে ভালো করে এবার এক এক করে গুছিয়ে রাখবো। এই যে হাতে একটু সময় নিয়ে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখলাম। এবার 10 দিন কিন্তু এদিকে আমাকে ঘুরেই তাকাতে হবে না। কারণ কেন জানো, এখন যে ঠান্ডা পড়ে গেছে, জানলা দরজা তো সারাদিন বন্ধই থাকে প্রায়, তাই একটু ধুলো না কমই হচ্ছে। এইভাবে যদি একটু বুদ্ধি করে গুছিয়ে রাখা যায় আর সময় বের করে, মানে যে সময়টা দেখা যায় ফাঁকা আছে সেই সময়গুলো এই কাজগুলো করলে না, আমাদের যারা একার সংসার তাদের কিন্তু অনেকটাই উপকৃত হয়। সমস্ত কিছু পরিষ্কার করার পরে না কেমন যেন বালি কিচকিচ করছিল, তাই একটু ঘরটাও ঝাড়ু লাগিয়ে নিয়েছি। আমাদের ঘর পাকা হোক বা কাঁচা, ছোট হোক বা বড়, গুছিয়ে রাখলে কিন্তু ঘরটা বেশ সুন্দর লাগে। হাতে আরও একটু সময় ছিল জানো, সেই জন্য ভাবলাম ফ্রিজটাও পরিষ্কার করে ফেলি। কারণ আজ তো শুক্রবার, কাল শনিবার, পরশু রবিবার, হয়তো শনি রবিবার যে কোনো একদিন গিয়ে সবজিও আনবো। তাই ভাবলাম ফ্রিজটাও পরিষ্কার করে রাখি, সবজিগুলো আনার পরে তখন আর পরিষ্কার করতে হবে না, সবজিগুলো গুছিয়ে রেখে দিতে পারবো, আমার একটু সময় বাঁচবে। সেই জন্য আর কি। এরই মাঝে কিন্তু গুবলুও এসে গেছে জানো, ওকে ওদিকে খেলতে দিয়ে তারপরে আমি ফ্রিজটা পরিষ্কার করে নিয়ে আবার
সবজিপাতিগুলো জায়গা মতো রেখে দিয়েছি। তারপরে কলিন দিয়ে ফ্রিজ উপরটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তখন ঘড়ির কাঁটা প্রায় 5:45। 45 মিনিট হাতে নিয়েই কিন্তু আমি সমস্ত কিছু পরিষ্কার করে ফেলেছি। তারপরে আর কি সন্ধ্যাবাতি দিয়ে পুচুকে নিয়েও বাড়ি এসে গেছি কোচিং থেকে। আসার সময় একটু ফল এনেছিলাম, একটু আপেল এনেছিলাম আর দুটো পেয়ারা এনেছিলাম। এই পেয়ারাগুলো না এখানে ভীষণ ভালো লাগে, ভীষণ মিষ্টি, তাই দুটোই এনেছি। কারণ পেয়ারা ঘরে রাখলে তো নরম হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না জানো। আর ঘরেরই না আগের দুটো লেবু ছিল, সেইগুলোই সমস্ত ফলগুলো গুছিয়ে জায়গা মতো রাখলাম। তারপরে আমার জন্য 1 কাপ চা করেছি আর পুচুর জন্য দুধটা নিয়ে চললাম ও ঘরে। দাদুর অফিসে নতুন একটা প্রজেক্ট শুরু হয়েছে, যার জন্য অফিস থেকে ফিরতে ফিরতে না এখন বেশ রাত হয়ে যাচ্ছে। তাই সব বিকালের চাটুকু না একাই খাই আমি। তাই ভাবলাম পুচুকে পড়তে বসিয়ে চাটা খেয়ে নিই। তারপরে চা খেয়ে পুচুকে দুধটা দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে, ও পড়ছে। এদিকে আমি সবজিপাতিগুলো কেটে নিয়েছি, একটু আলু কেটেছি, একটু বিনস আর একটু ক্যাপসিকাম আর একটু পেঁয়াজ কেটে নিয়েছিলাম আর কাঁচা লঙ্কা। দুপুরে না অনেকটা ভাত আছে, তাই ভাবলাম ওই ভাতগুলো দিয়ে একটু ভাত ভাজা করে নিই, খেতেও ভালো লাগবে। আর আমরা কিন্তু সবাই এটা পছন্দও করি। তাই দেখো প্রথমে আলু আর বিনসটা ভেজে নিয়েছিলাম ওই 2-3 মিনিট, তারপরে ওই দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ ক্যাপসিকাম, দিয়ে এবার একটু ঢাকা বন্ধ করে দেব। তারপরে দেখো ভাজা ভাজা হয়ে গেছে, তাই একটু ম্যাগি মশলা, 1 প্যাকেট ম্যাগি মশলা নিয়েছিলাম, সেখান থেকে হাফটা দিয়েছি ভাজার মধ্যে আর হাফটা এই ভাতের উপরেই দিয়ে দেব। তারপরে ভাতটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এটা কিন্তু বাসি ভাতেই করতে হবে। গরম ভাতে করতে গেলে না এটা এতটা ঝরঝরে হয় না, কেমন দলা পাকিয়ে যাবে। আর বাসি ভাতে করলে ভাতগুলো ঝরঝরেও হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। যেটুকু ম্যাগি মশলা বেঁচেছিল সেটুকু দিয়ে আর একটু নাড়াচাড়া করার পরে নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। তারপরে দেখো প্লেটে নিয়ে নিয়েছি। এবার গরম গরম সবাই মিলে খেয়ে নেব। আর যেহেতু শুক্রবার তাই কিন্তু আর ডিম দিইনি। এর মধ্যে ডিম দিলেও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে জানো। আজ নিরামিষেরটাও কিন্তু খুব ভালো লেগেছে খেতে। এরপর খেয়ে দিয়ে তারপরে বাসনপত্রও ধুয়ে নিয়েছি আর এদিকে টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি। আমার টেবিলের চেয়ারগুলো না আমি এক জায়গায় জড়ো করে রাখি, কারণ গুবলুর জন্য, না হলে গুবলুর চেয়ার নিয়ে এদিক ওদিক করতে থাকে। আর আমার ব্যালকনির যেহেতু রেলিং নেই সেই জন্য ভীষণ ভয় করে জানো। ওদিকে টেবিলটা গুছিয়ে রেখে এদিকে রান্না করে এসে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আমি রাতে খাওয়ার পরে কখনোই বাসনপত্র ফেলে রাখি না, আর রান্নাঘরটাও কিন্তু নোংরা করে রাখি না, কারণ আমার ঠাকুমার মুখেই শোনা এই রান্নাঘর থেকেই নাকি লক্ষ্মীর প্রবেশ। চলো তাহলে এদিকে সমস্ত গোছগাছ করে নিয়েছি, এবার লাইটপত্র বন্ধ করে আমি একটু ফ্রেশ হয়ে যাবো ঘুমোতে। আজকে তাহলে এটুকুই থাক, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো, কেমন? টাটা।